বন্ধুরা, কাল থেকে আমি আর এশিয়া কাপের কোনো ম্যাচ দেখব না। না মানে সিরিয়াসলি আমার ভক্তি চটে গেছে এই এশিয়া কাপের প্রতি। না মানে এটা কি কোনো এশিয়া কাপ হচ্ছে? এটা কি কোনো বড় টুর্নামেন্ট হচ্ছে? না ভাই পাড়া গ্রামের অলিগলির কোনো টুর্নামেন্ট হচ্ছে? মানে এত বোরিং কীভাবে হয় একটা টুর্নামেন্ট? বন্ধুরা, আজকে এশিয়া কাপের 4 নম্বর ম্যাচে পাকিস্তান ভার্সেস ওমানের মুখোমুখি, যেখানে বন্ধুরা পাকিস্তান প্রথমে ব্যাটিং করতে নেমে ওমানের মতো একটা দুর্বল বোলিং লাইন আপের সামনে 7 উইকেট হারিয়ে মেরে কেটে 160 রান করে। যে রানটা চেস করতে নেমে ওমান, আমরা এমনিতেই জানতাম ওমান হেরে যাবে। ওমান 67 রানে অল আউট। তাও এই 67 রানটা চেস করতে তুলতে 16 ওভার 4 বল নিয়েছে, টুকে 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 মেরে কেটে 67 রান। পাকিস্তান 93 রানের বিশাল মার্জিনে ম্যাচটা জিতে গেল। আর কি বলবো বন্ধুরা, সিরিয়াসলি 2013 সাল থেকে আইসিসি টুর্নামেন্ট দেখছি, কিন্তু এত আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপের মতো টুর্নামেন্ট দেখছি, কিন্তু সিরিয়াসলি আমার লাইফে আমি এত বোরিং ম্যাচগুলো দেখিনি। প্রথমে ভারত ইউএইকে 57 রানে অল আউট করে দিল, আজকে পাকিস্তান 67 রানে ওমানকে অল আউট করে দিল। দেখো বন্ধুরা, ওমান, হংকং বা ইউএইর মতো ছোটো দলকে আমি অপমান করছি না, তাদের বা কী বা দোষ? আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ওই 2 বছর 3 বছর পর পরে একটা ছোটোখাটো টুর্নামেন্ট আসে, সেই টুর্নামেন্টে এদেরকে সুযোগ দেয়। এদের কোনো বড় লেভেলের ভালোভাবে এরা ক্রিকেট খেলতেই পারে না, ভালোভাবে প্র্যাকটিস করতেই পারে না, সেই অনুযায়ী এরা 67 রান 17 রানে অল আউট হয়ে যায়, এদের কোনো দোষ না। কিন্তু ভাই, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে এমন ম্যাচ কন্টিনিউ দেখা, আমাদের ক্রিকেট যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি তাদের কিন্তু ধৈর্যের বাঁধ শেষ হয়ে গেছে ভাই। মনে হচ্ছে আর ক্রিকেট দেখা বন্ধ করে দিই। রাত 11:30 12টা পর্যন্ত জেগে বন্ধুরা এত বোরিং ম্যাচ দেখবো কখনোই ভাবিনি। কিন্তু আরও একটা কথা বলতে চাই, পাকিস্তান এই যে 93 রানে জিতেছে, 67 রানে ওমানকে অল আউট করে দিয়েছে, পাকিস্তান কিন্তু আহামরি কিছু করেনি। তার কারণ তারা যদি এই 93 রানে জিতে যায়, তারা যদি নাচানাচি করে, তারা যদি মনে করে ভারতকে তারা হারিয়ে দিবে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ আজকে যদি তোমরা ব্যাটিংটা দেখো, পাকিস্তান কিন্তু এই ওমানের মতো দুর্বল একটা বোলিং লাইন আপের সামনে মেরে কেটে 160 করেছে। তাও তাদের মোহাম্মদ হারিস 43 বল খেলে 66 রান করেছে, টেস্ট ক্রিকেটে যেমন খেলে বাদবাকি কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি। ওমানের মতো টিমের বিপক্ষে তোমরা যদি এমন 160 রানে অল আউট হয়ে যাও, তাহলে ভাবো জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর বল এই পাকিস্তান দল খেলবে কীভাবে? কী বলবে বন্ধুরা? অবশ্যই জানাবে মতামত কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং পেজটি ফলো করে দেবে।